নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। আমরা চাই না এখান থেকে যমুনা ঘেরাও করতে হবে। আর যাই হোক, গণভোট প্রশ্নে কোনো ছাড় নয়। ৫ দফা দাবিতে জামায়াত সহ ৮ দলের সাম্প্রতিক আন্দোলনের ভাষাটা এমনই। গণমিছিল কিংবা সমাবেশ, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে গণভোট চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। ১১ নভেম্বর পল্টনের সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি ছুড়ে দেন ৮ দলের শীর্ষ নেতারা। স্পষ্ট জানিয়ে দেন, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, নতুবা ২০২৬-এর নির্বাচন তারা মানবেন না। পরদিন যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত ৮ দল। ওই দিন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান জানান, করণীয় ঠিক করতে ১৬ নভেম্বর ৮ দলের শীর্ষ নেতারা আলোচনায় বসবেন। ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। বল তখন সরকারের কোর্টে। ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সরকার প্রধানের ঘোষণা, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণে চরম হতাশ জামায়াত সহ ৮ দল। শুক্রবার সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য প্রশ্নবিদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, যার মধ্য দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কারসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন উপদেষ্টার ব্যাপারে আপত্তি তোলে জামায়াত সহ ৮ দল। অভিযোগ, একটি দলকে সুবিধা দিতে ওই ৩ উপদেষ্টা নাকি প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে ৩ জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাষণ মনোপুত হয়নি, গণভোটের দাবিও পূরণ হয়নি। ঘোষণা অনুযায়ী কঠোর আন্দোলনে এবার যাওয়ার কথা জামায়াত সহ ৮ দলের। তবে এখানটাতেই কেমন যেন পিছুটান। যে মঞ্চ থেকে সরকারকে আলটিমেটাম দিয়ে যমুনার সামনে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি এসেছিল, সেখানে বসেই যমুনা কেন্দ্রিক কর্মসূচির কথা অস্বীকার করে বসেন জামায়াতের আরেক নায়েবে আমির। আর যমুনায় যেটা আপনি বলেছেন, এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি। যৌথ সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি আন্দোলনরত ৮ দল। শুধু জানানো হয়, আগামী রবিবার শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে। প্রকাশ্যের নাম আমরা মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।